আজ 10ই ডিসেম্বর মাদারীপুর মুক্ত দিবস। 1971 সালের এই দিনে মাদারীপুরের সমাদ্দার এলাকায় পাক হানাদার বাহিনীর সাথে টানা 3 দিন 2 রাতের রক্তক্ষয়ী যুদ্ধের পর শত্রুমুক্ত হয় এই জেলা। এই যুদ্ধেই বিজয়ের আগ মুহূর্তে শহীদ হন জেলার সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন বাচ্চু। মুক্তিযুদ্ধের সময় ভারতের অম্বিকাপুর থেকে প্রশিক্ষণ নিয়ে আলমগীর হোসেন, স্টুয়ার্ট মুজিব ও খলিলুর রহমানের নেতৃত্বে পুলিশ, কৃষক ও ছাত্ররা গড়ে তোলেন মুক্তিবাহিনী। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণে দিশেহারা হয়ে পড়েন হানাদাররা। এক পর্যায়ে তারা পিছু হটে জেলা শহরের এয়ার হাওলাদার জুট মিলের ক্যাম্পে আশ্রয় নেয়। 8ই ডিসেম্বর রাতে ঢাকা বরিশাল মহাসড়কের সমাদ্দার ব্রিজের চারপাশ ঘিরে অবস্থান নেন মুক্তিযোদ্ধারা। জেট ফোর্সের মাইন বিস্ফোরণে ব্রিজটি আগে ক্ষতিগ্রস্ত হওয়ায় গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে পার হচ্ছিল শত্রু সেনারা। ঠিক তখনই খলিলুর রহমান খানের নেতৃত্বে চতুর্মুখী আক্রমণ চালায় মুক্তিবাহিনী। শুরু হয় সম্মুখ যুদ্ধ, যাতে অংশ নেয় সাধারণ গ্রামবাসীও। টানা যুদ্ধের পর 40 জন পাক সেনা নিহত হয় এবং মেজর খট্টকের নেতৃত্বে 39 জন সেনা সদস্য ও 15 জন রাজাকার আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ষোলোই ডিসেম্বর তো একদিন আসেনি, কারণ এই বিজয় অর্জন করার জন্য আমাদেরকে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে পাক বাহিনীর সাথে। আমরা 1971-এর 17ই এপ্রিল মাদারীপুর নাজিমউদ্দিন কলেজের মাঠ থেকে 165 জন যুবক ছাত্র এরা মিলে আমরা কিন্তু প্রশিক্ষণ গ্রহণ করার জন্য ইন্ডিয়া গিয়েছিলাম। আমাদের প্রশিক্ষণের জন্য যিনি সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি হল রিটায়ার্ড ক্যাপ্টেন শওকত আলী। অম্পিনগর নিয়ে যে আমরা সেখানে প্রায় 1 মাস প্রশিক্ষণ গ্রহণ করে বিভিন্ন ধরনের অস্ত্রপাতি। এই অস্ত্র গ্রহণ করার পর 1 মাসের মাথায় আমাদের 21 জনকে, অর্থাৎ আমি আমার সাথে আরও 20 জনকে দিয়ে অম্পিনগর দিয়ে আমরা অম্পিনগর করে এসে 91 বেসিক ক্যাম্পে আমি চলে আসি। এরপর আমরা নির্ভয়পুর ক্যাম্প দিয়ে মাদারীপুরে চলে আসি। মে মাসের 26-27 তারিখের দিকে আমি চলে আসি। অস্ত্রের ব্যাপারে আমি কথা বললাম আমাদের ক্যাপ্টেন শওকত, কথা বললাম আমার সেক্টর কমান্ডার খালেদ মুশারফ, আর ওখানে সাবেক সিং ইন্ডিয়ান যারা ছিলেন, যে ছিল ইন্ডিয়ান ব্রিগেডিয়ার, তো এদের সাথে কথা বলার কারণ 2 নম্বর সেক্টর কমান্ডার ছিল হলো খালেদ মুশারফ, আমি ওই 2 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলাম, আমরা 2 নম্বর সেক্টরের আওতায় ছিলাম। আমরা অস্ত্রপাতি নিয়ে এসে তখন বললো যে ঠিক আছে। ব্রিজগুলো ভাঙার মূল কারণ ছিল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা। তখন আমাদেরকে বলা হয়েছিল আমাদের কি কি করণীয়। যেমন বলা হয়েছিল অর্থনৈতিক যে বিষয়গুলো আছে এগুলোকে ধ্বংস করে দিতে হবে, যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিতে হবে, তারপরে রপ্তানিযোগ্য যে পণ্যগুলো আছে সেগুলোকে ডিস্ট্রয় করে দিতে হবে। এইগুলো ভাঙার পরে বিভিন্ন জায়গায় যে পাক বাহিনীরা যে তাদের দোসর রাজাকার আলবদর আলসাম যারা ছিল, যারা পথ চিনিয়ে দিত, যারা মানুষকে ধরে ধরে এনে তাদেরকে দিত, বা যে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করার জন্য যারা পরিকল্পনা করে দিত, সেই ধরনের ব্যক্তিরা কিন্তু সব ব্রিজ ট্রিজ পাহারা দিত। আমরা কিন্তু সেখানে তাদেরকে আক্রমণ করে অনেকে হত্যা করেছি। তো সেক্ষেত্রে দেখা গেছে যে যুদ্ধ আমাদের চলছে, আমরা কালকিনি থানা আক্রমণ করছি, বিভিন্ন জায়গায় যেখানে যেটা সুযোগ পেয়েছি আমরা সেই করছে, কারণ তাদের বিবৃত করে এত তাড়াতাড়ি দেশ স্বাধীন হবে এটা কিন্তু আমাদের চিন্তার বাইরে ছিল। আমি কিন্তু ভাবতে পারিনি যে আমরা এত তাড়াতাড়ি আমাদের দেশকে আমরা স্বাধীন করতে পারবো। 10ই ডিসেম্বর সন্ধ্যায় শত্রুমুক্ত হয় মাদারীপুর। শহীদদের স্মরণে সমাদ্দার এলাকায় নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তম্ভ। বিজয়ের এই দিনে মুক্তিযুদ্ধের স্মৃতি চিরজাগরুক রাখার প্রত্যয় ব্যক্ত করেন জেলার মুক্তিপাগল মানুষ। 10 ডিসেম্বর সকাল থেকে তাদের সাথে 2 দিন পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ হয়। 10 তারিখে সকাল 10 ঘড়িকার সময়ের দিকে সরোয়ার হোসেন বাচ্চু পাক সেনাদের হাতে গুলিতে শহীদ হয় এবং এরপরে তারা আমাদের সাথে প্রায় আধা ঘন্টার মধ্যে যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পর তারা সারেন্ডারের কথা বলে উপর আসে এবং আমাদের যুদ্ধকালীন কমান্ডার খলিলুর রহমান খানের কাছে তাদের মাজার বেল্ট খুলে দেওয়ার পরে আত্মসমর্পণের হাত জাগায়। এরপর আমাদের খলিলুর রহমান খান মাইকিং করে বলে, যেহেতু আমাদের কাছে তারা আত্মসমর্পণ করেছে সেহেতু আমাদের কেউ তো আমরা গুলি করবো না। এরপর আমাদের এক এক করে বেরিয়ে আসে এবং ওই দিনেই মাদারীপুর মুক্তি দিবস বলে ঘোষণা এবং মাদারীপুর এবং শহীদ বাচ্চুর স্মরণে
যার 10 তারিখে আমাদের সেই দিনটা আমাদের পালন করি। এখানে যুদ্ধ হয়েছিল, হ্যাঁ, তখন আমার বয়স হবে মনে করেন 10 বছর। আমি কিছু কিছু বুঝি, আর আমিও তাও দেখছি। তা তারা থেকে গেছে, আমরা দেখছি। খলিল মেজর আসলে জায়গা মুক্তি বাহিনী মেজর, হ্যাঁ, এরা যুদ্ধ করিয়া বানাইছে। 1971 সালে এই যুদ্ধটা হয়েছে এখানে, পাকিস্তানের হাইরে গেছে ডিসেম্বরের 10 তারিখে। এই বাংলাদেশের মাদারীপুরে সোনারগাঁর আমাদের এখানে প্রথম স্বাধীন হয়েছে 10 ডিসেম্বর, এবং মেজর খলিল রহমানের নেতৃত্বে এবং শহীদ বাচ্চু সাহেবের নেতৃত্বে আমাদের এটা স্বাধীন হয়েছে। এবং এই স্মৃতিসৌধের এখানে অনেকে মুক্তিযোদ্ধারে অনেক নিরীহ লোকজনকে গণকবর দেওয়া হয়েছে। এই জন্য আমাদের সোনারগাঁর বাসীর পক্ষ থেকে এখানে স্মৃতিসৌধ বানানো হয়েছে এবং 10 ডিসেম্বর এখানে মুক্তিযোদ্ধা দিবস পালন করা হয়। এই জায়গায় মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে, আপনার পাকিস্তানের যারা মিলিটারি ছিল হারা হেরে যাওয়ার পরে এই জায়গায় অনেকের আইনে এই জায়গায় মাটি দিছে, মাটি দেওয়ার পরে মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলার একটা শহীদ মিনার উঠাই দিছে।